লোহিত সাগরের যুদ্ধের দামামা। মার্কিন রণতরীকে সাহায্য করলে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সাথে শত্রুপক্ষকে তথ্য সরবরাহের অভিযোগে দেশজুড়ে ৫০০ জনকে গ্রেফতার করেছে ইরান পুলিশ। তেহরান, হামাদান ও ইসহান সহ ইরানের বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এতটাই দ্রুত পরিবর্তনশীল যে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের নির্দেশ দিয়েছে দূতাবাস। এরই মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড দাবি করেছে তারা ৪টি মার্কিন বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন কমান্ড সেন্টার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবিও করেছে তারা। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিহত হয়েছেন বলে গুজব ছড়ালে তিনি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে তা নাকচ করেন। তবে ইরানের সাথে চলমান এই সংঘাতে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছেন। যুক্তরাষ্ট্র যখন হরমুজ প্রণালী সচল রাখতে জোট গঠনের আহ্বান জানাচ্ছে, তখন ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো যুদ্ধবিরতির কথা ভাবছে না। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি কি তবে বড় কোনো যুদ্ধের দিকে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব পরিস্থিতির আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন।